সুতন্দ্রর ভালোবাসার রান্নাঘরের পক্ষ থেকে প্রথমেই সকলকে জানাই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। সকলের নতুন বছর খুব খুব ভালো কাটুক, আর অবশ্যই সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আর হেলদি খাওয়া দাওয়া করুন। আমরা অনেকেই বাড়িতে চিকেন চাপ বানাই, তবে রেস্টুরেন্ট স্টাইল চিকেন চাপ কিভাবে বাড়িতে বানাবেন সেটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। দেখতে থাকুন পুরো রেসিপিটা, থাকছে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আর সাথে সিক্রেট মশলা। প্রথমেই আমি একটা মেজারমেন্ট চামচ নিয়ে সেই চামচের 2 চামচ পোস্ত নিয়ে নিচ্ছি 2 চামচ কাজু বাদাম, আর এর সাথে নিয়ে নেব 2 চামচ চারমগজ। এটা আমি আধা ঘন্টা জলে ভিজিয়ে রেখে একটা পেস্ট বানিয়ে নেবো। এই সময় আমি যেটা করব, চিকেন চাপের মশলাটা বানিয়ে নেবো। সেটার জন্য 1 চামচ সামরিচ, 1 চামচ সাজিরে, গোটা গরম মশলা আর অল্প একটু জায়ফল আর জায়ত্রী দিয়ে শুকনো খোলায় নেড়ে ছেড়ে গুঁড়িয়ে নেবো। এবার দিয়ে দিলাম আমি টক দই, বেটে রাখা পেস্টটা। আর আমি এখানে আরও একটা পেস্ট অ্যাড করব, সেটা হচ্ছে পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা। আপনারা এতে আদা অ্যাড করতে পারেন, আমার যেহেতু আদা আগের থেকে বাটা ছিল সেই জন্য আদাটা দিয়ে দিলাম। আর ভাজা মশলাটা অল্পটা একটু দিয়ে দিলাম। আর এর সাথে দিয়ে দিচ্ছি আমি ছাতু, আপনারা চাইলে শুকনো খোলায় বেসন নেড়েও দিতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি আমি হলুদ গুঁড়ো আর পরিমাণ মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তার সাথে দিয়ে দিচ্ছি আমি কেওড়ার জল, গোলাপ জল, আর তার সাথে দিয়ে দিচ্ছি আমি 4 টেবিল চামচ সাদা তেল, আর এর সাথে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতন নুন, আর দিয়ে দিচ্ছি 2 ড্রপ মিঠা আতর। দিয়ে আমি এটাকে ফেটিয়ে নিচ্ছি। দিয়ে এর মধ্যে ধুয়ে রাখা চিকেনটাকে দিয়ে ভালো করে একটু মিক্সড করে দিয়ে এটাকে ম্যারিনেট করে 2 ঘন্টা রেখে দেবো। 2 ঘন্টা বাদ আমি ঢাকনা খুলে এটার মধ্যে দিয়ে দিলাম রিফাইন্ড অয়েল আর ঘি, আর ফোড়নের জন্য দিলাম গোটা গরম মশলা, শুকনো লঙ্কা আর মরিচ। দিয়ে তেলটা গরম হলে এর মধ্যে চিকেনের পিসগুলোকে দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে ভেজে আমি উঠিয়ে নেব। সব চিকেন তো একসাথে ভাজা যাবে না, সেই জন্য অল্প অল্প করে আমি একটু ভেজে নিচ্ছি, যেহেতু পিকনিকের দিনে আমি এটা বানিয়েছিলাম। তো এরপর চিকেনগুলো ভাজা হয়ে গেছে দেখলেন। এরপর যে ম্যারিনেটেড মশলাটা সেটাকে দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা ভালো করে কষা হয়ে গেলে ভেজে নেওয়া চিকেনগুলোকে এর মধ্যে দিয়ে 8-10 মিনিট আবারও ভালো করে নেড়ে ছেড়ে কষিয়ে নিতে হবে। যত ভালো করে চিকেনটা কষানো হবে ততই কিন্তু এর টেস্ট ভালো হবে। এরপর এটাকে আমি 8-10 মিনিটের জন্যে ঢাকা দিয়ে দেবো। তারপর ঢাকনা খুলে অল্প একটু যে চাপের মশলাটা ছিল সেটা দিয়ে আবারও আমি এটাকে ঢাকা দিয়ে দেবো 5 মিনিটের জন্যে। 5 মিনিট বাদ ঢাকনা খুলে এটাকে ভালো করে একটু নেড়ে ছেড়ে নেব, তাহলেই কিন্তু রেডি হয়ে গেল আমার চিকেন চাপ। এরপর আমি যেটা করব, চাপের সাথে যেহেতু আমরা খাবো হচ্ছে রাইস, সেই জন্যে বানিয়ে নিচ্ছি রাইসটা। আমি প্রথমেই বিনস আর গাজরটাকে একদম মিহি করে কুচিয়ে নিয়েছি, সেটাকে ভালো করে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। আপনারা এখানে বেল পেপার অ্যাড করতে পারেন, আমি অ্যাড করি না কারণ আমার ভাল লাগে না বলে। এরপর ভিজিয়ে রাখা কিশমিশ, ভিজিয়ে রাখা কাজু বাদামটাকে দিয়ে ভালো করে আবারও একটু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। এটা ভালো করে ভাজা হলে কিন্তু এর টেস্টটাও ভালো হবে। তো যেহেতু সবজিতে নুনের দরকার সেই জন্য নুনটা অ্যাড করে দিলাম, দিয়ে ভালো করে নেড়েচেড়ে এটাকে ভেজে উঠিয়ে নেব। এরপর অন্য কড়াইয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন ঘি আর অল্প একটু রিফাইন্ড অয়েল। দিয়ে ফোড়নের জন্য দিচ্ছি তেজপাতা আর গোটা গরম মশলা। দিয়ে ভেজে রাখা ইনগ্রিডিয়েন্টসগুলোকে ঢেলে দিয়ে আবারও একটু নেড়েচেড়ে দিয়ে আগের থেকে বানিয়ে রাখা ভাতটাকে জাস্ট অল্প একটু সাদা তেল, লেবুর রস আর গরম মশলা আর অল্প একটু নুন দিয়ে করে রেখেছিলাম, সেটাকে এর মধ্যে অ্যাড করে দিলাম। দিয়ে একটু নেড়েচেড়ে দিয়ে পরিমাণ মতন মিষ্টিটা মানে চিনিটা দিয়ে দিলাম, আর পরিমাণ মতন নুন দিয়ে জাস্ট একটু নেড়েচেড়ে দিয়ে ওপর থেকে অল্প একটু ভাত আমি অ্যাড করে দিয়ে এটাকে আমি দমে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো। ভাতটা দেওয়ার একটাই কারণ, নিচের ভাতটার যে তেলটা হয় না সেটা কিন্তু এই ভাতটার সাথে অ্যাডজাস্ট হয়ে যায়। দিয়ে পুরো জিনিসটাকে একটু ভালো করে মিক্সড করে দিয়ে গরম গরম রাইসের সাথে নিয়ে নেব চিকেন চাপ। তো কেমন লাগলো আজকের রেসিপি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন, আর পারলে নিজের ফ্যামিলি বা ফ্রেন্ডদের সাথে রেসিপিটা শেয়ার করে দেবেন। খুবই ইজি ওয়েতে ঝটপট কিন্তু বানালাম আমি দুটো রেসিপি, আশা করি আপনাদের ভালো লাগবে। আর যারা আমার চ্যানেল সুতন্দ্রর ভালোবাসার রান্নাঘর এখনও সাবস্ক্রাইব করেননি,
প্লিজ চ্যানেলটি চট জলদি সাবস্ক্রাইব করে দিন আরও বিভিন্ন ধরনের রেসিপি দেখার জন্য।